আমি মনে করি পৃথিবীর যেকোনো জায়গায় এক টুকরো জমি বা একটা বাড়ি কেনার সিদ্ধান্ত একটা মানুষের জীবনে বিশাল বড় একটা বিষয়। সেখানে ইংল্যান্ডের বুকে একটা বাড়ি কেনার স্বপ্ন আসলে অনেক বড় কিছু। মনে মনে তো ইচ্ছা স্বপ্ন সবই ছিল, কিন্তু আসলে বাড়ি কেনা নিয়ে সিরিয়াসলি কথা বলা শুরু করি আমরা 2024 সালের মে মাসে। আমার এখনো মনে আছে 2024-এর মের 14 তারিখ আমার হাজব্যান্ডের জন্মদিন। ওইদিন আমরা খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। ঘোরাঘুরি হাঁটাহাঁটির এক পর্যায়ে আমার মনে আছে আমরা প্রথম বাড়ি কেনা নিয়ে ডিসকাস করছিলাম। তখন জাস্ট একদম প্রাইমারি স্টেজে মনে হচ্ছিল যে আচ্ছা দেখা যাক কীরকম কী। তখন আমরা কিছুই জানি না। তখন ভিসাও ছিল মাত্র 7-8 মাস। মনে হচ্ছিল এত কম ভিসা আছে, এর মধ্যে কি আমরা বাড়ি কিনতে পারবো কিনা বা অন্যান্য প্রসেসগুলা আসলে আমাদেরকে অ্যালাউ করবে কিনা। তো সেদিন ডিসকাস করার পরেই মেইনলি আমি একটু ঘাটাঘাটি শুরু করি। বাসায় ফিরে দেখা শুরু করি যে আসলে বাড়িটারির দাম কেমন, আমরা যে এরিয়াতে থাকি ওটার আশেপাশে কোন লোকেশনগুলো ভালো ইত্যাদি। মেইনলি প্রথম আমরা ডিসকাস করছিলাম যেহেতু ভাড়াতেই এত টাকা চলে যাচ্ছে, সেখানে যদি ছোটো মোটো একটা বাড়ি কেনা যায়, আপাতত 2 বেডরুমের একটা ছোট বাড়িও যদি হয়, তাহলে ভাড়ার টাকা দিয়েই যদি প্রতি মাসের ইনস্টলমেন্ট যায় তাহলে মন্দ কি। এই ভাবনা থেকেই আসলে আমাদের বাড়ি কেনার চিন্তা মাথায় আসে এবং এরপর থেকেই ঘাটাঘাটি শুরু করি। বাসায় ফিরে একটু রিসার্চ করে শুরু করি আমরা রাইট মুভে বাড়ি সার্চ করা। তো রাইট মুভে বাড়ি সার্চ করা খুবই ইজি। এখানে অনেক ফিল্টার আছে, আপনার বাজেট কেমন, কোন এরিয়ায় দেখতে চান, কয় বেডরুম, কী চান, এই জিনিসগুলো সিলেক্ট করে দিলে দেন আপনাকে অ্যাভেলেবেল বাড়িগুলো দেখাবে। তো রাইট মুভ থেকে নেক্সট উইকেন্ডের জন্য আমি 2টা বাড়ির ভিউইংও বুক করে ফেলি। ভিউ বুক করার সময় কয়েকটা এজেন্সির সাথে রেজিস্টারও করে ফেলি। ওদেরকে যদি আমরা আমাদের বাজেট, আমরা কীরকম বাড়ি চাচ্ছি, কোন এরিয়া, কত বেডরুম, এগুলো সব কিছু বললে যখনই মার্কেটে বাড়ি আসবে ওরা আপনাকে ইমেইলে নোটিফাই করবে যে এই নতুন বাড়িটা এসেছে, তুমি দেখতে পারো। রাইট মুভের একটা সুবিধা হচ্ছে এখানে মোটামুটি সব ইনফরমেশন দেওয়া থাকে, যেমন ডিট্যাচড হাউস, 3 বেডরুম, 1 বাথরুম, মোটামুটি 1300 স্কোয়ার ফিটের বাড়ি এটা, কতদিন আগে তৈরি, এফিসিয়েন্সি মানে এনার্জি এফিসিয়েন্সি কেমন, এর আগে কতবার বিক্রি হয়েছে, কী দামে বিক্রি হয়েছে, সমস্ত ইনফরমেশন মোটামুটি রাইট মুভে দেওয়া থাকে। যাই হোক, তো যেই বলা সেই কাজ। আমরা নেক্সট উইকেন্ডের জন্য 2টা বাড়ির ভিউ রাখি এবং এটা ছিল আমাদের ভিউইংয়ের প্রথম বাড়ি। একদম প্রথমে আমরা যেহেতু শিওর ছিলাম না যে আমরা আসলে কিনতে পারবো কিনা, যেহেতু ভিসা বেশি দিন নাই, মর্টগেজ পাবো কিনা, সব প্রসেস ঠিকঠাক মতো হবো কিনা, এই জন্য আমাদের বাজেট খুব কম রেখেই আমরা প্রথম দিকে বাড়ি দেখছিলাম। তো এই বাড়িটা ছিল 1 লাখ পাউন্ডের, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1.5 কোটি টাকা। তো 1.5 কোটি টাকার এই বাড়ি দেখে তো আমার প্রায় কান্না চলে আসে যে আমরা যে বাসাতে ভাড়া আছি সেই বাসাও এর তুলনায় অনেক অনেক গুণ ভালো। সো এই বাড়ি দেখার পরে মনটাই খারাপ হয়ে যায়। তখন আমার হাজব্যান্ডকে বলছিলাম যে বাড়ির অবস্থা যদি এরকম হয় তাহলে কেনার দরকার নাই, ভাড়া থাকাই ভালো। যাই হোক, এটা একটা 2 বেডরুম অ্যাপার্টমেন্ট ছিল, এটা হাউস না, ফ্ল্যাট আর কি। তো ফার্স্ট ফ্লোরে ছিল, যার কারণে সিলিংগুলো সব নিচু নিচে ছিল। এটা দেখতে আমার কাছে খুবই ডিপ্রেসিং লাগে। তো এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। প্রথমবারই আমরা একটু বাজেট কমের মধ্যেই দেখছিলাম, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, বাট এটা দেখে আমাদের দুজনেরই মেজাজ খারাপ হয়। ওই দিনই আরেকটা বাড়ির ভিউইং ছিল, সো আমরা চলে যাই সেকেন্ড বাড়িটা দেখতে। সেকেন্ড বাড়িটা ছিল একটা 3 বেডরুম হাউস উইথ গার্ডেন অ্যান্ড পার্কিং। তো প্রথম বাড়িটা দেখার পরে সেকেন্ড বাড়িতে যখন যাই মনে হচ্ছিল সব কিছুই ভালো লাগছে। তো আমাদের মনটাই ভালো হয়ে গেছিলো, আমরা দুজনেই দেখছিলাম খুঁটে খুঁটে। প্রথমটার দাম ছিল 1 লাখ পাউন্ড আর এটার দাম ছিল 3.5 লাখ পাউন্ড। এত বাজেট তখন আমাদের ছিল না এবং
আমরা আসলে ছোটোখাটো একটা বাসায় চাচ্ছিলাম, তারপরেও জাস্ট আইডিয়া নেওয়ার জন্যই এই বাড়িটা দেখতে গিয়েছিলাম। দেখতে যে এত ভালো লেগে যাবে তা আসলে আমরা বুঝতে পারিনি। 3টা বেডরুম ছিল, 2টা বাথরুম ছিল, নিচে টয়লেট আছে, গার্ডেন, পার্কিং সব কিছুই আসলে মিলে গিয়েছিল। সো এই বাড়িটা আমাদের দুজনেরই মোটামুটি খুব মনে ধরে যায়, এবং তখনই আমরা ডিসিশন নিই যে বাড়ি কিনলে অন্তত 3 বেডরুমে আসলে কেনা উচিত। 2 বেডরুমের বাসা কিছুদিন পরেই মনে হবে যে একদম ছোট হয়ে যাবে। সো এরপর থেকে আস্তে আস্তে আমাদের ডিসিশনগুলো ইভলভ করা শুরু হয়। এরপরে দুজনে একটু হাঁটাহাঁটি করে বাড়ি চলে আসি এবং আরও কয়েকটা ভিউইং নিয়ে ফেলি। আরও কোন কোন বাড়ি দেখলাম এবং শেষ পর্যন্ত কোন বাড়িটা কিনেছিলাম সেটা দেখার জন্য দেখতে হবে পরের ভিডিওগুলো।